হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার এক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার বাসার জন্য আমি যেটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো দেখুন, এই মিষ্টি কুমড়ো দিয়ে তো অনেক রকমের অনেক ধরনের আইটেম বা রেসিপি তৈরি হয়ে থাকে। সো তার ভিতরে আমি আজকে নিয়ে চলে এসেছি এই মিষ্টি কুমড়ো দিয়ে। আমি মিষ্টি কুমড়ো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি একদম কুচিয়ে তারপর আমি সেটাকে পকোড়া তৈরি করব, ঠিক আছে। সো আমি ছুলে নিচ্ছি। দেখুন, মিষ্টি কুমড়ো দিয়ে একদম নিরামিষভাবে মজার পকোড়া তৈরি করে নেব। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। আর পূর্ণিমা কিচেন আপনাদের কেমন লাগে? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো নাও লাগে তবুও থাকবেন, কারণ ভালো না লাগতে লাগতে একটা সময় ভালো লেগে যাবে। সো দেখুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কুচিয়ে নিচ্ছি। একদম কুচিয়ে নিচ্ছি। এইভাবে কুচিয়ে যদি আপনারা নিরামিষভাবে মজার পকোড়া তৈরি করেন তাহলে খেতেও কিন্তু বেশ লাগবে, ঠিক আছে। সো আমার মনে হলো যে কিছু একটা বানাই, ঝাল ঝাল খেতে খুব পরিমাণে ইচ্ছে ছিল। আর এমনিতেই আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। আর এরকম পকোড়া বা বড়া খেতেও সবাই ভালোবাসে। সো সেই জন্যই মনে হলো যে কিছু একটা বানিয়ে নিই। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, ওয়াও! একদম কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরি ঝুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি জাস্ট 1 মিনিটের জন্য গরম জলে একটু ঘুটিয়ে নিব। বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে একদম গলিয়ে যাবে, ভালো লাগবে না খেতে, ঠিক আছে। একদম জাস্ট 1 মিনিটের জন্য, একদম 1 মিনিটের জন্য এবার আমি নামিয়ে নেব। সো আপনারাও কিন্তু নিরামিষ এইভাবে পকোড়া বা বড়া তৈরি করে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারে। সো দেখুন, এই দেখুন, আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু ঘুটিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে এক এক করে উপকরণগুলো মিক্সড করে দেব। দেখুন, পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, এবার একটু কাঁচা ঝাল কুচি দিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো। এবার দেবো সামান্য পরিমাণে আটা, যতটা লাগবে। এখানে কোনো জল ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই মিষ্টি কুমড়োতে যে জলের ভাবটা আছে সেইটা দিয়েই হয়ে যাবে। সো দেখুন, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একদম সামান্য পরিমাণে ঘি অ্যাড করছি, যাতে খেতে আরও জাস্ট ইয়ামি লাগে, সেই জন্য। সো এই দেখুন, এবার আমি মাখা হয়ে গেছে। এবার আমি তেলের ওপর এক এক করে মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়া ভেজে নেব। তেলের উপর দিয়ে দিচ্ছি। এটা খেতে যে কী মজা! যেহেতু এটা মিষ্টি, এমনিতেই মিষ্টি, অনেকটা মিষ্টি, সেহেতু এতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি না দিলে খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তবে মিষ্টি কুমড়ো সেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে, মন্দ হবে না, ঠিক আছে। সো দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। একদম নিরামিষভাবে আমি মিষ্টি কুমড়ো কুচিয়ে পকোড়া তৈরি করছি, ঠিক আছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট ওয়াও লাগবে, একদম ওয়াও। সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং কে কোথায় থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, লাইক, শেয়ার আমাকে সত্যিই মুগ্ধ করে। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। ওয়াও! কালারটা একবার জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা একদম লাল মচমচে, দেখেই পরানটা জুড়িয়ে যাচ্ছে। আমার তো পরানটা জুড়িয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। সো খেতে কেমন হবে বলুন। নিজের প্রশংসা অবশ্যই নিজেকেই করতে হবে, কারণ অন্য কেউ কতক্ষণে প্রশংসা করবে সেই আশাতে বসে থাকলে চলে না। সো নিজের প্রশংসা নিজেই করতে হবে, নিজের গুণগান নিজেই করতে হবে আর কি। সো নিজের কাছে যদি ভালো না লাগে অন্যের কাছে কেন ভালো লাগবে, তাই না? সো আমার কাছে খুবই ভালো লাগছে। আর কালারটাও কিন্তু জাস্ট ওয়াও এসেছে, খেতেও দারুণ লাগবে, একদম মচমচে হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর 1 প্লেট হয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে, একদম দারুণ হয়েছে। সো পূর্ণিমা রোজই চায় সে তার পরিবারের জন্য যা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার, এবং মানুষ চাইলে সবই পারে, না চাইলে আবার কিছুই পারে না। মাঝে মধ্যে খারাপ লাগে, তো খারাপ লাগলেও তো কাজ ফেলে রাখলে চলবে না, তাই না? তো কাজ তো করতেই হবে, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, কারোর জন্য ফেলে রাখলে কখনোই চলবে না। যে কেউ এসে করে দিবে সেই আশায় যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু সেই কাজটা পড়ে থাকবে, কেউ হাত দেবে না। সো নিজের কাজ নিজেই করুন, ভালো না লাগলেও ভালো লাগার মতো কাজ করুন। আবার মনটাকে, শরীরটাকে ভালো রেখে, সুস্থ রেখে তারপর কাজে মন দিন। সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে বাঁচতে হবে, কাজ করতে হবে, আর কাজের মাধ্যমেই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। ওয়াও! কি মজা! অনেকটা গরম, জাস্ট ওয়াও! কি মজা, একদম মধু মধু।
অনেকটা গরম, তাই আমি বেশি খেতে পারছি না। কি মজা, কি মজা। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এইভাবে। আর আমার এই মিষ্টি কুমড়ার ঝাল ঝাল পকোড়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।